3 মাস হয়ে গেছে বাড়ি থেকে আসছি, কিন্তু বাড়ি আর যাওয়া হয়নি এর ভিতরে। আসলে যাওয়ার কোনো ক্যাপাসিটি ছিল না। মারিয়ার মাহাবিনের পরীক্ষা ছিল। তো এখন পরীক্ষা শেষ, এমন করে বায়না ধরছে যে বাড়িতে যাবে, বাড়িতে যাবে। তো আর কি করার, কিছুই করার নেই। ওদের খুশিতেই তো আমাদের খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো 2 দিনের জন্য বাড়িতে গেলাম। দ্বিতীয় সাময়িক পরীক্ষা যেহেতু আম বন্ধ দিছে না স্কুল থেকে, আমরা নিজে থেকে বাড়িতে যাইতেছি আরকি। যেহেতু বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন সামনে আছে। আর তাছাড়া এক জায়গায় থাকতে, থাকতে বাচ্চারাও বোর হয়ে যায়। তো আসলে একটু ঘোরাঘুরি করলে, এ বিভিন্ন জায়গায় নিয়ে গেলে তাদের মনটাও ভালো থাকে। তো যে বাবা সেই কাজ আর কি করা, চলে আসলাম 2 দিনের জন্য বাড়িতে। তো চিন্তা করলাম আসলে মানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর জায়গা, হাওর এলাকা আমাদের। তো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে এত সুন্দর দৃশ্যটা না দেখলে নয়। তো আসলে লজ্জাও করে নৌকার ভিতরে। ফার্স্ট আমি ভিডিও করতেছি আরকি। আসলে আমি তো নতুন মানুষ। সবার সামনে তো ভিডিও করতেও মানে খারাপ লাগে। মোবাইল বাইর কইরা ভিডিও করা লজ্জা লাগে। তো আচ্ছা যাই হোক, তাও লুকিয়ে, লুকিয়ে যাই যতটুকু পারছি ততটুকুই করছি আরকি। ভিডিওটা সুন্দর হইছে না? আম আপনারা কিছু মনে করবেন না। তাছাড়া বাচ্চাদেরকে কি বলবো? আসলে আমি নিজে একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আমি মানে এই দৃশ্যগুলো দেখলে আমি নিজে প্রকৃতির মাঝে হারায় যাই। আমার কাছে এত ভালো লাগে মানে এই দৃশ্যগুলা। পানি, সাগর, সমুদ্র, পুকুর সবকিছুই আমার কাছে খুবই ভালো লাগে। আর তাছাড়া এরকম হাওর এলাকার মধ্যে ছোট, ছোট গ্রাম আর ছোট, ছোট বাড়িঘর বেঁধে মানুষ কত সুন্দরভাবে থাকে, বাস করে। আসলে যারা মানে বড়, বড় বিল্ডিংয়ে থাকে, বড়, বড় বাড়িতে থাকে, তারা কখনোই হাওরের মাঝে যারা মানে হাওরের মাঝখানে ছোট, ছোট বাড়ি বেঁধে থাকে, তাদের কষ্টটা বুঝবে না। তারা কষ্ট পেলেও কিন্তু একদিকে কষ্ট না, তারা কিন্তু খুবই এনজয় করে। মানে ভালোবেসেই কিন্তু থাকতেছে গ্রামের বাড়িঘরে। যাই হোক, তো ভালোই লাগে, আমারও ভালো লাগে। আসলে ছোটবেলার কথা মনে পড়ে আমার শ্বশুরবাড়ির এই মানে অঞ্চলটা দেখলে। আমাদের গ্রাম কবিতাটার কথা খুব মনে পড়ে যায়। ওখানে লেখা আছে যে, "আমাদের ছোট গ্রাম মায়ের সমান।" তো আমার ওই কবিতাটার কথা খুবই মনে পড়ে যায় আসলে। মানে ওই সময় ভাবতাম যে ছোট, ছোট গ্রাম আবার কিভাবে হয়? আমার বাবার বাড়ির এলাকা মানে আমরা নোয়াখালী জেলাতে তো গ্রামগুলো অনেক বড়, বড় হয়। তো ছোট গ্রাম আবার কিভাবে হয়? তো এখানে এসে দেখলাম যে আসলে ছোট, ছোট হাঁড়ি বেঁধে, পাড়া বেঁধে মানে এই হাওরের মাঝখানে মানুষ বাড়িঘর বেঁধে থাকে আরকি। আচ্ছা যাই হোক, তো কথা বলতে, বলতে আমিও ভিডিও শেষে চলে আসছি একদম। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু লাইক, কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা দেখতে, দেখতে আমাদের বাড়ির কাছ